শ্বশুরবাড়ির মানুষের মন রাখা আর ফুটো কলসিতে পানি রাখা একই কথা। তুমি তাদের জন্য যত কিছুই করো না কেন, তাদের মন তো পাবেই না। এমনকি কলিজা কেটেও খাওয়ালেও তাদের মন পাওয়া যাবে না, বরঞ্চ তারা তোমার দোষ ধরতে থাকবে। ওই যে একটা কথা আছে না, যে কলিজা কেটে খাওয়াইলেও নাকি বলবে লবণ কম হয়েছে। কথাটা কিন্তু সত্যি, তবে সেটা শুধুমাত্র শ্বশুরবাড়ির জন্য। এই যেমন ধরো, যখন ভালো করবা তখন বলবে তোমাকে কে বলছে, আমরা কি বলছি, তোমার ইচ্ছে হয়েছে তাই তুমি করছো। আর যখন নিজের অজান্তেই একটা ভুল হয়ে যাবে, ইচ্ছাকৃতভাবে তুমি ভুল করেই না খোটার ভয়ে অজান্তেই ধরো হয়ে গেল, বা ভালো করতে গিয়ে একটু উল্টা হয়ে গেল, তখন বলবে এত বেশি পাকনামি করো কেন, তোমাকে বলছে এত বেশি পাকনামি করতে। এরপর যখন কাজ করতে যাবা তখন হচ্ছে তুমি তো ভালোই কাজ পারো, আজকে থেকে সব তুমিই করবা। আর যখন বলবা পারি না, বা যত ভালো করেই রান্না করো না কেন, অথবা হচ্ছে যত মন দিয়েই কাজটা করো না কেন, একটু 19-20 হলেই বলবে বাপের বাড়ি থেকে কি কিছু শিখে আসো নাই নাকি, সারাদিন বসে বসে খেয়েছো, বাবা মা কিছু শেখায় নেই। আমার বাড়িতে এইসব চলবে না বাবু, আমার বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। আর যখন কাজ করবে না, তখন কাজ করানোর জন্য মিষ্টি ভাষায় বলবে বৌমা এটা তো তোমারই বাড়ি, তোমারই সংসার, তুমি নিজের মতো করে গুছিয়ে নাও তো ভাই। আর নিজের মতো করতে গেলেই ব্যাস ঝামেলা শুরু। যত কিছুই করা হোক না কেন, যেই কোনোভাবেই করা হোক না কেন, কারো মনই পাওয়া যায় না, না শ্বশুর শাশুড়ি, না ননদ ননাস দেবর ভাসুর। ভুল তোমার থাকবেই, ভুল তোমার ধরবেই, সেইটা 100%। তাই বলি কি, এনাদের মন জোগান থেকে নিজের মতো করে চলতে থাকো, যে যাই বলুক না কেন কোনো পাত্তা দিবে না, এক কান দিয়ে ঢুকাবে এক কান দিয়ে বার করে দেবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সকাল থেকে আয়োজনটা একদম শেষ করে ফেলছি। সকালে নাস্তা বানালাম, তারপরে রান্নার আয়োজনে চলে আসলাম। তো আজকের আয়োজনে আমি সবজি ভাজি করেছি, আর হচ্ছে পাঙ্গাস মাছ টমেটো দিয়ে ভুনা। যদিও আমাদের পাঙ্গাস মাছটা বাসায় কেউ খায় না, আমি মোটামুটি পছন্দ করি, তেমন একটা না, মানে আমার কাছে না তেলের পিসটা ভালো লাগে, যার কারণেই এবার আম্মু বাজার থেকে একটা পাঙ্গাস মাছ এনেছিল। তো আজকের আয়োজনটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমি যে কথাগুলো বললাম ঠিক বলেছি কিনা সেটাও জানাবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।